নমস্কার। শীতের দুর্গাপুর ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর। তিনি দুটো জায়গাকে কেন্দ্র করে স্বপ্ন দেখেছিলেন। শিল্প শহর একটা দুর্গাপুর, আর একটা কল্যাণী। কল্যাণী শেষ পর্যন্ত শিল্প তালুক হয়ে ওঠেনি। শিল্প শহর না হয়ে সে অন্য কিছু হয়েছে, কিন্তু দুর্গাপুর তো শিল্প শহর হয়ে উঠেছে। সেই শিল্প শহরে আছি। একটা পুষ্কের জন্ম মুখে ভাত উপলক্ষে এসেছি। আছি ডিপিএল, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড এর যে কর্মীদেরা বাসস্থান যে এলাকায়, সেখানে অনেক জায়গা জুড়ে এক একটা বাড়ি, বিরাট এলাকা জুড়ে সব দোতলা বাড়ি, বেশি ভূতের বাড়ি হয়ে আছে। মানুষজন নেই, খুব কম বাড়িতে মানুষজন থাকে। বাড়িগুলো ভেঙে পড়ছে, গাছগাছালিতে ভর্তি। এটা নিয়ে কথা বলছিলাম যাদের কাছে আছি তাদের কাছে বা অন্য কর্মীদের সঙ্গে। বিধানচন্দ্র রায় শিল্প তালুক গড়ার জন্যে দুর্গাপুর তৈরি করেছিলেন। সেই দুর্গাপুর এখন ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এই যে বিরাট এলাকায় আধুনিক শিল্প গড়ে উঠতে পারত, যেমন আমরা নিউ টাউনে করছি, তেমনি এখানে তো গড়ে উঠতে পারত। সেটা হচ্ছে না, বরং জমি হাঙ্গরদের কাছে জমি বিক্রি করা হচ্ছে, যা খবর পেলাম, আভাস পেলাম। একটা অংশ থেকে যেসব কিছু বাসিন্দা আছে, কর্মীরা আছে, তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অন্য প্রান্তে, কারণ এগুলো বিক্রি হয়ে যাবে। চলুন একটু দেখি কি বলেন এখানকার মানুষজন। সেটা যেমন তার কথা শুনব, তেমনি এখানে যে আবাসিক এলাকার মধ্যে, মানে কোয়ার্টার, কর্মীদের জন্য যে কোয়ার্টার, সেই এলাকার মধ্যে গেস্ট হাউস আছে। এই গেস্ট হাউসে কর্মীরা তো থাকেনি, বাইরের লোকও থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে বুকিংটা হতে হবে কর্মীদের দ্বারা বা রাজ্য সরকারের কোনো কর্মীদের দ্বারা। আপনারা যদি দুর্গাপুর আসেন, এখানে থাকতে পারেন। খুব ভালো সিমসাম জায়গাটা যেমন ভালো, অনেক জায়গা নিয়ে বাগান আছে, তেমনি ঘরগুলোতে আলাদা আলাদা নামকরণে পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারও ভালো। আপনারা এলে এখানে থাকতে পারেন। দুর্গাপুর আসুন, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেস্ট হাউসে থাকুন, আর এখানকার ছোট কেদারনাথ মন্দিরটা দেখুন। ছোট কেদারনাথ মন্দির নামকরণ কেউ একজন হয়েছে, কিন্তু ওটা নয়। ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। শান্ত নিরিবিলি জায়গা, বেশ খানিক জায়গা জুড়ে আছে, ঘুরুন এইটুক। আর পাশে তো ড্যাম আছে, ড্যাম দেখতে পারেন আপনারা। নর্মালি আমরা যেটা দুর্গাপুর ব্যারেজ দেখি, এটা ব্যারেজ নয়, ব্যারেজের অন্য জায়গাগুলো, অন্য দিকগুলো দেখা যায়। এখানে জেলেরা মাছ ধরে বিক্রি করে। ছোটো ছোটো নৌকা আছে। আপনি যদি ফটোগ্রাফি করেন, তাহলে ফটোশ্যুট করার জন্য সুন্দর জায়গা, ঘুরে দেখতে পারেন। ভালো থাকবেন। আর দেখুন, কয়েকজনের সাথে কথাবার্তা বলেছি, তাদের সঙ্গে একটু তাদের কথাগুলো একটু শুনি। আর যে পুষ্কিটার জন্মদিনে এসেছি, তাকে একবার দেখাবো এর মধ্যে। ঠিক আছে, ভালো থাকুন।
আপনি কতদিনে ডিপিএল কাজ করছেন? কত এই বছর? 2 মাস 2 মাস। 2 মাস। এর আগে কোথায় করতেন? এই খড়গপুর। খড়গপুর। আচ্ছা, আপনি কোনো প্রাইভেট ফার্মের? না, খড়গপুর ওটা আইটিআই। আইটিআই থেকে? আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কত বছর চাকরিতে আছেন? আমি এখানে না, এখানে সব মিলে? সব মিলে এখানে তো 2 মাস। আমি বাইরে বিএসএফে ছিলাম। বিএসএফ এর থেকে আপনি এক্স রিটায়ার, সার্ভিসম্যান? হ্যাঁ, এক্স সার্ভিসম্যান। আচ্ছা আচ্ছা। আর এই আপনার বাড়ি কোথায়? মেদিনীপুর ডিস্ট্রিক্ট। কোথায়? সবং। সবং? ওটা গ্রামে বাড়ি আছে? গ্রামের বাড়ি। ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে। নাকি চাকরি বাকরি করে? না, চাকরি না, পড়াশোনা করে। যাক, আপনার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। হ্যাঁ, ঠিক স্যার। ভালো থাকবেন। ঠিক স্যার, ওকে। আপনার নামটা কি? হ্যাঁ, রূপচাঁদ সোরেন। রূপচাঁদ সোরেন। থ্যাংক ইউ। এই ডিপিএল তৈরির ইতিহাস জানেন? ডিপিএলটা অ্যাকচুয়ালি তৈরি করেছে তো ডক্টর বিধানচন্দ্র রায়, আমাদের প্রথম মুখ্যমন্ত্রী, তাই তো? হ্যাঁ। ডিপিএলটা তৈরি হয়েছে যতদূর সম্ভব 1965 সালে বোধ হয়। আর এই গেস্ট হাউসে সেই সময় তৈরি? গেস্ট হাউস তার একটু পরে হবে। এই বিল্ডিংগুলো তারা আরও পরে। ওই অ্যানেক্স যেটা ওই দিকটাতে আছে, ওইগুলো কিছুদিন আগে হয়েছে। তারপরে এইগুলো নতুন বিল্ডিং। আচ্ছা, ওনার সময় যে মানে বিধান রায়ের সময় যে কারখানা ছিল এখানে, হ্যাঁ, সেইগুলো কি বেড়েছে না কমেছে, এটা বলতে পারবেন? বিধান রায়ের গভর্নমেন্টের কারখানা কমা বাড়া কিছু হয়নি। প্রাইভেট কারখানা বেশ কিছু তারপরে হয়েছিল, সেগুলো বেশ কিছু বন্ধ হয়ে গেছে। আবার ওই টানাগড়ের দিক দিয়ে কিছু নতুন কারখানা হয়েওছে। এসআর, তারপরে ওই কী যেন, এসআরটা দেখা যায় থেকে, রাস্তা থেকে দেখা যায়। আর এখানে সরকারি জমি বিক্রি হচ্ছে? সরকারি জমি বিক্রি হচ্ছে বলে শোনা যাচ্ছে। হচ্ছে মানে আমরা এরপরে যখন আসবো তখন কি এটাকে না, গেস্ট হাউসটা থাকবে। গেস্ট হাউসটা থাকবে হ্যাঁ, না, এটাও বেসরকারি? না, গেস্ট হাউসটা থাকবে। না, যদি আদানি এসে চায়? না, গেস্ট হাউসটা ছাড় দেবে না, বাকি অনেক জায়গা আছে ডিপিএলে দেওয়ার জন্য, প্রচুর জায়গা আছে। না, তাহলে আমরা একটু লাইন দিতে পারতাম না, এইটা অ্যাকচুয়ালি বিক্রি যেখানে হচ্ছে সেখানে ইন্ডিভিজুয়ালি লোকের কাছে বিক্রি হচ্ছে না, বড় বড় কোম্পানির, মানে বিভিন্ন বড় কোম্পানি যেমন হ্যাঁ টাটা বিড়লা গ্রুপ টাইপের যারা আছে তাদের কাছে বিক্রি হবে। বিক্রি হচ্ছে, এবার তারা মাল্টিপ্লেক্স করুক, কারখানা করুক। মানে সেই নিয়ে অনেক কিছু সমস্যা আছে, যেমন জায়গাটা মানে দেওয়া হয়েছিল ইয়ের জন্যে, কারখানার জন্যে। সেই কারখানার জন্য সেই এগ্রিমেন্টটা চেঞ্জ হয়ে গিয়ে নতুন করে এগ্রিমেন্ট করতে গিয়ে গভর্নমেন্ট কী ডিসিশন সেটা দেখতে হবে। যাই হোক, দুর্গাপুর আমাদের একটা শ্বাস ফেলার জায়গা। আচ্ছা, শ্বাসের প্রশ্ন আসছে, এখানে কেমন, মানে ক্লাইমেট কেমন? ক্লাইমেট ওয়েদার, কদিন আগে তো পেপারে বেরিয়েছিল দিল্লি থেকেও দূষণ বেশি হচ্ছে এখানে। দিল্লি থেকে দুর্গাপুরে দূষণ বেশি? হ্যাঁ, মানে এয়ার কোয়ালিটি খারাপ। ও, মানে কারখানার জন্য না গাড়ি ঘোড়ার জন্য? কলকারখানার জন্যই হবে, তবে অনেক গাছপালা থাকার জন্য অন্তত আমাদের এই কলোনি এরিয়াটা ঠিকঠাক আছে। হ্যাঁ, কলোনিতে প্রচুর গাছ আছে, দেখেছি, মোটামুটি বলা যায় বনাঞ্চল। হ্যাঁ, আর দুর্গাপুরের ওয়েদার ক্লাইমেট ইদানিংকালে অনেক চেঞ্জ হয়ে গেছে। বিগত
15 বছর 20 বছর আগে যেমন ছিল তেমন আর নেই এখন। 15 বছর 20 বছর 20 বছর আগে আপনি এখানে ছিলেন? হ্যাঁ, 15-20 বছর আমি এখানে পড়তাম। বা আপনি একটা ছাত্র ছিলেন? আচ্ছা, সেই সময় দেখেছেন, আর এখন চাকরিজীবী হিসেবে দেখেন। হ্যাঁ। ধন্যবাদ দাদা, হ্যাঁ, অনেক ইনফরমেশন পেলাম আপনার থেকে। ধন্যবাদ। কারখানা বিধানের আমি ডিপিএলের কথা বলছি। ডিপিএলটা 1961 সালে শুরু হয়েছিল। যখন শুরু হয়েছিল তখন এখানে ডিপিএলে অ্যাকচুয়ালি কোক ওভেন ছিল, কোক ওভেন ব্যাটারিজ থাকতো এবং গ্যাস প্ল্যান্ট ছিল, গ্যাসের বিভিন্ন প্রজেক্ট ছিল, বাই প্রোডাক্ট ছিল, সঙ্গে পাওয়ার প্ল্যান্ট ছিল। আর এখন আমাদের ওই কোক ওভেন বন্ধ হয়ে গেছে, পাওয়ার প্ল্যান্ট যেগুলো ছোট ইউনিট ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন আপাতত শুধু 7 নম্বর আর 8 নম্বর ইউনিট বেঁচে আছে, যেটা আমাদের একটা 300 মেগাওয়াটের 7 নম্বর আর 250 মেগাওয়াটের 8 নম্বর ইউনিট। এই দুটো এখন শুধুমাত্র পাওয়ার প্ল্যান্ট আছে। এবং এর সঙ্গে ডিপিএল লোকাল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন করত, মানে জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন দুটো পুরোটাই ডিপিএলের কাছে ছিল। এখন ডিস্ট্রিবিউশনটা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনটা এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অন্য যে কোম্পানিটা আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অন্য কোম্পানিটা আছে, যারা এসিডিসিএল আর টিসিএল যারা আছে তাদের সঙ্গে ওরা মার্জ করে গেছে। আমাদের এমপ্লয়িরাও তাদের সঙ্গেই কাজ করে। শোনা যাচ্ছে ডিপিএলের পাওয়ার মানে উৎপাদন যেটা হয়, মানে পাওয়ার প্ল্যান্ট যেগুলো, সেগুলো ডব্লিউবিডিসিএলের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের যে বড় সংস্থা পাওয়ার জেনারেশনে তাদের সঙ্গে আবার জুড়ে যাওয়ার কথাটা ভাবনা চিন্তা চলছে আর কি। সেটা ডিপিএলের অস্তিত্ব থাকছে না ভবিষ্যতে, সম্ভাবনা এরকম? ডিপিএল হয়তো নাম থাকবে, কিন্তু ওই এখন সিস্টেম কনসার্ট বলে যেরকম হয় ওই ধরনের কিছু হবে, বা ডব্লিউপিডিসিএল হয়তো হয়ে যাবে না, কারণ অনেক ধরনের প্রবলেম আছে। সেই সমস্ত কারণে মানে এমপ্লয়ীদেরই নিয়ে অনেক সমস্যা আছে, সেই জন্য হয়তো জানি না সেটা গভর্নমেন্ট কী করবে। আর ডিপিএলের প্রোডাকশান অ্যাকচুয়ালি অনেক কমে গেছে। আগে বিভিন্ন কোকোভেনের থ্রুতে যে সমস্ত বাই প্রোডাক্টসগুলো হতো সেইগুলো এখন আর হয় না, কোকোভেনটাও বন্ধ হয়ে গেছে। সেই কারণে ডিপিএল অনলি পাওয়ার জেনারেশন কোম্পানি হয়ে গেছে এখন। সেই জন্যে পাওয়ার জেনারেটিং কোম্পানি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে ডব্লিউপিডিসিএল, তার সঙ্গে এক করে দেওয়ার একটা ভাবনা চিন্তা চলছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ চলো। শ্রেয়সী ডিপিএলের অনুষ্ঠান বাড়ি, আজকের অনুষ্ঠানটা এখানেই হবে। বুড়ি কম্বলটা একটু গায়ে জড়িয়ে দে পিছন দিক থেকে, একটু কম্বলটা জড়িয়ে দে। এ ভালো করে জড়া। এই বুড়ি ওর সাথে ছবি তুলে দিন তাড়াতাড়ি। এবার বড় মামা একটু খাও। হয়েছে বড় মামা? ও তো দুধ খেলো, ভাত খেলো কই?
একদিকে সবাই